পেঁয়াজগুলোকে গোল করে কেটে নিয়েছি। এবার এই যে দেখুন এর পাপড়িগুলো এক একটা এইভাবে খুলে নেব। রিং রিং গোল। তোমার কানের দুল বানিয়ে দিয়েছি। আমি তো কানের দুল পরি না। কেন? গোল গোল দুটো কানের দুল পরে নেবে। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এলাম একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজকে তৈরি করব স্প্রিং অনিয়ন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর। বর্ষার দিনে সন্ধেবেলা এরকম যদি একটা স্ন্যাক্স রেসিপি থাকে তাহলে তো কি বলবো, সন্ধেটা পুরো জমে ক্ষীর। তার জন্য অন্য কিছু লাগবে না, আমরা শুধু সস বাদেই বসে বসে এগুলো খেয়ে নিই, এতটাই লোভী মানুষ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলো একটু বড় সাইজের নিয়েছি, কারণ এই স্প্রিং অনিয়নটা বানাতে পেঁয়াজগুলো একটু বড় দেখেই নিতে হবে। তাই বাড়িতে যে 3টে বড় পেঁয়াজ ছিল সেই 3টে বড় পেঁয়াজ নিয়ে চলে এসেছি। প্রথমে পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমে দুটো দিক একটু করে কেটে নিচ্ছি। এবার গোল করে রিংয়ের মতো করে এগুলোকে কেটে নেব। পেঁয়াজের সাইডের অংশগুলো এখানে আমি ব্যবহার করব না, আলাদা কোনো সবজিতে এটা ব্যবহার করা হবে। পেঁয়াজগুলোকে গোল করে কেটে নিয়েছি। এবার এই যে দেখুন এর পাপড়িগুলো এক একটা এইভাবে খুলে নেব। রিং রিং কিসের রিং? এগুলো মোটু পাতলু রিং। এগুলো মোটু পাতলু রিং? হ্যাঁ। কেন? এগুলো তোমার বউয়ের জন্য এক একটা রাখলে হতো না গিফট স্বরূপ? না, আমার বউয়ের জন্য দরকার নেই, তো দাদার জন্য রাখবি। বাবা, হ্যাঁ। তোমার দাদা বলেছে রিং পরবে না, কি হবে তাহলে? আমার বউ বলেছে রিং, আমার বউ দেখেছো ডায়লগ বলেছে। কোথা থেকে বললো? কোথা থেকে বললো? কোথা থেকে বললো? ও পাগলা আমার বউ। হ্যাঁ, পাগলা আমার বউ তো তোর বউই বললো কিভাবে বল? আমার সব বলে যাচ্ছে। হ্যাঁ, পাগলা মামা বলছে, আবার বলছে বৌদি হয়। সমস্ত পেঁয়াজগুলো কেটে তার রিংগুলো ভালো করে এইভাবে বের করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি ময়দা, দিচ্ছি কর্নফ্লাওয়ার, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি রসুন বাটা। এবার জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। শুকনো ময়দাটা আমি রিংগুলোর মধ্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এতেই শুকনো ময়দার একটা কোট তৈরি হবে এই পেঁয়াজের রিংগুলোয়। দিলে যখন ব্যাটারের মধ্যে দেব সেটা খুব ভালোভাবে ব্যাটারটাকে মেখে নেবে। প্রথমে আমি একটা এই রিংগুলোকে এখানে ভালো করে আগে ডুবিয়ে নেব। ভালো করে ডুবিয়ে নেওয়ার পর এইভাবে একটু তুলে করে ধরলে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা ঝরে যাবে। তারপর আমি এটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। ভাই, তোমার দায়িত্ব হলো এরকম করে ব্রেড ক্রাম্বসগুলো চারদিকে ছড়ানো, ঠিক আছে? প্রত্যেকটা এরকম। তারপর কোথায় রাখবো? তুমি ছড়াও না, আমি তো রেখে দিচ্ছি। একটা কোট করে নিয়েছি। এবার একইভাবে বাকিগুলোকেও করব। কোট করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি উনুনে কড়াই গরম করে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি।
সুন্দর কি সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বলো। বোন, তোমার কানের দুল বানিয়ে দিয়েছি। আমি তো কানের দুল পরি না। কেন? গোল গোল দুটো কানের দুল পরে নেবে। 2 পিঠ উল্টে পাল্টে প্রথম ব্যাচের অনিয়ন রিংগুলো ভেজে নিয়েছি। অনিয়ন রিং বা পেঁয়াজের কি বলবো, রিংকে আংটি, পেঁয়াজের আংটি না রে, আংটি। পেঁয়াজের চুড়ি বানাচ্ছি, দেখেছো? তোমার জন্য চুড়ি, কানের দুল সব বানিয়ে দেবো আজকে, তুমি দেখো না শুধু। কত ভালোবাসো। এরকম মচমচে হয়েছে দেখেছো? চুড়িগুলো কিন্তু সাবধানে পরবে বাবু, ভেঙে যাবে। হাতে পরবে, কানে পরবে, নাকে নথ পরবে, পরবে, বাবুর বউ আসলে দিবে। এই নাও, তুমি একটু ছোট ছোট নিয়ে বললে চুড়ি পরবে, তার জন্য তোমার জন্য একটু বেবি চুড়ি করে দিয়েছি। থাক থাক, ভাবার দরকার নেই, তোমার বউর জন্য এক জোড়া করে দেবো। দেখেছো সে আমার কত বড় বড় কাজ করে দিচ্ছে। বলছে বৌদি, বৌদি বলে না আবার বৌমণি, বৌমণি তুমি ভাজো আমি কোট করবো। বেশ মজা পাচ্ছে এগুলো করতেছে, বুঝলে? বলে আমি মনে হয় কারিগর হয়ে চুড়ি কানের দুল বানাচ্ছি। সমস্ত অনিয়ন রিংগুলো ভেজে নিয়েছি, এবার চলুন এগুলো পরিবেশনের পালা। গরম গরম পেঁয়াজ রিং পকোড়া বা অনিয়ন রিংস একদম রেডি। এটা খেতে খুবই সুন্দর আর বানানো তো খুবই সহজ। বর্ষার দিনে সন্ধেবেলা যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে খেতে দারুণ লাগে। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে ফেসবুক পেজটিও ফলো করে নেবেন। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার কি হবে? পকোড়া টেস্ট করার পালা। তোমাকে দেবো না তো, সবাই খেয়ে নাও। হ্যাঁ, দেখিয়ে দেখিয়ে। এই আকার থেকে দিচ্ছে না ও। কি হবে গো? কার্তিকটা সবচেয়ে ছোট, সবচেয়ে বড়টা দিয়ে দিলে তো তুমি। তোমার কাছ থেকে এইটা দিতে পারতে, এইটা কেন? ও সবচেয়ে ছোট না, না এই জন্য। ও মটমাট করছো। দারুণ হয়েছে, কি আর বলবো। কেমন হয়েছে? হ্যাঁ, তাহলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে কি করতে হবে? সানার কিচেন ফলো করতে হবে, হুম, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে ভিডিওটা শেয়ারও করতে হবে।